আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে ম্যাঙ্গো ফ্লেভারে কেক বানাবো, একদম ন্যাচারাল। তো সেজন্য 1.5 পাউন্ড কেক বানাবো। 3টা ডিম নিয়ে নিচ্ছি আর একটা আম নিয়ে নিচ্ছি। আমটা কিন্তু পুরোটা লাগবে না আমার। নিয়ে নিচ্ছি পরিমাণ মতো চিনি, বেকিং পাউডার, কর্নফ্লাওয়ার আর নিয়ে নিচ্ছি ভ্যানিলা এসেন্স। তবে চিনির পরিমাণটা আরও লাগবে যেহেতু 1.5 পাউন্ড কেক। তবে আমি দেখিয়ে দিলাম আর কি কী কী উপকরণ লাগবে। আমটা কিন্তু একদম পাকা ছিল না, মানে ভেতর থেকে একটু সাদা টাইপের ছিল। যেখান থেকে একটু কালার ভালো আসছিল সেখান থেকে আমি আমার যতটুকু লাগবে ওই অনুযায়ী নিয়ে নিছি। এরপর ব্লেন্ডার করে নিছি। হাতের কাছে ব্লেন্ডার না থাকলে সেই ক্ষেত্রে কিন্তু হাত দিয়ে কষলে নিতে পারেন। তো একটু ছেঁকে নেবেন তাহলে হবে, কারণ ওটা থেকে কিন্তু আঁশটা থেকে যায়। ব্লেন্ডার করলে আঁশটা থাকে না আর কি। এরপর ডিমটা বিট করে নেব। আর ডিমটা অবশ্যই রুম টেম্পারে থাকতে হবে। যদি ফ্রিজে থাকে তাহলে 30 মিনিট আগে কিংবা 1 ঘন্টা আগে বের করে রাখবেন, তাহলে দেখবেন ঠান্ডাটা ছেড়ে যাবে। আর ডিমটা যদি ঠান্ডা অবস্থায় কেক বানাতে যান তাহলে কেকটা ওরকম ফ্লাফি হবে না আর কি। এরপর চিনি দিয়ে দেবো এখানে। যেহেতু 1.5 পাউন্ড কেক বানাবো তাই 1 কাপ, আর 1 কাপের পরিমাণে অনেকটাই কম, মানে 1.5 কাপেরও কম চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু আমটা প্রচুর মিষ্টি ছিল এজন্য আর কি। যদি আমটা মিষ্টি কম থাকতো কিংবা আম ছাড়া বানাইতাম তাহলে কিন্তু চিনির পরিমাণটা 1.5 কাপে লাগতো। তবে মিষ্টি আপনি বুঝে দিতে পারেন আপনি যতটুকু খাবেন আর কি। আর চিনিটা গলা পর্যন্ত কিন্তু ভালোভাবে বিট করে নিতে হবে। এরপর 1 কাপ তেল দিয়ে দেবো। তেলের পরিমাণটা আপনি বুঝে দিতে পারেন, আপনি কম বেশি অনেকে তেল খায়। তবে 1 কাপ তেল দিলেই কিন্তু পারফেক্ট হয়ে যাবে। 1.5 কাপ তেল কখনোই দেওয়ার প্রয়োজন নেই। আর তেল দেওয়ার পরে কিন্তু অতিরিক্ত বিট করা যাবে না, তাহলে ফোমটা বসে যাবে। মাত্র 30 সেকেন্ডের মতো বিট করে নিব, এর বেশি বিট করা যাবে না। এরপর মিটারের কাঁটা সরিয়ে একটা কাঁটা রেখে তারপর ওই একই মেজারমেন্ট কাপ দিয়ে 1.5 কাপ ময়দা নিয়ে নিয়েছিলাম। আর ময়দাটা আমি চালতে পারি না যেহেতু ছাঁকনিটা পাচ্ছিলাম না। আর অবশ্যই কেক বানানোর আগে ময়দাটা চেলে নিতে হবে। তবে কেকের মানে শুকনো উপকরণগুলো একসাথে চেলে নিলে কেকটা ভালো ফ্লাফি হয়। আর কেকটা মানে যে শুকনো উপকরণের দলাগুলো থাকে এগুলো কিন্তু থাকবে না। আমার ময়দাটা কিন্তু একটু দলা টাইপের ছিল, দেখেই বোঝা যাচ্ছিলো। আর শুকনো উপকরণগুলো কখনোই একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর মিক্স করতে হবে। মিটার কাঁটা কখনোই উল্টাপাল্টা ঘোরানো যাবে না, তাহলে কিন্তু আপনার ডিমের ফোমটা বসে যাবে আর কেকটা অতটা সফট কিংবা অনেক বেশি যে আপনারা ফ্লাফি চাচ্ছেন সেটা হবে না। আর অনেকে বলে কেক ভিজে টাইপের থাকে, যদি আপনি চিনিটা ভালোভাবে না গলে তাহলে কিন্তু কেকটা অবশ্যই ভিজে টাইপের থাকবে। এরপর সব শুকনো উপকরণ মিক্স করা হয়ে গেলে যখন মিশ্রণটার ঘনত্বটা এরকম থাকবে সেই পর্যায়ে কিন্তু আমি আমগুলো দিয়ে দেবো। আমটা কখনো আগে দেওয়া যাবে না, অল্প করে দিতে হবে আর মিক্স করে দেখতে হবে যে দরকার হয় কি না। আর আমার গলাটা বসে গেছে এজন্য আর কি ভয়েসটা এরকম। যদি কারো ভালো লাগে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, কারণ বিশেষ করে বাচ্চারা আর যারা ফ্রুটস পছন্দ করেন তারা কিন্তু এই ম্যাঙ্গো কেকটা অনেক বেশি পছন্দ করবেন, কারণ এটা একদম ন্যাচারাল একটা ফ্লেভার পাবেন। এরপর পরবর্তীতে আরও কিছুটা মানে আম দিয়ে দিয়েছিলাম। আর এই বাকি যে আমটা থাকবে সেটাতে কিন্তু বাচ্চাদের জুস বানিয়ে দিতে পারেন। এখানে একটা টিফিন বাটি নিয়েছিলাম। এটাই আমার 1.5 পাউন্ড কেক একদম পারফেক্ট হবে, কারণ আমার 1.5 পাউন্ড কেকের মোল্ড ছিল না। আর এই কেক মানে টিফিন বাটিটাই কিন্তু আমি বেকিং পেপার আগে থেকে তেল ব্রাশ করে বিছিয়ে নিয়েছিলাম। অবশ্যই বেকিং পেপার বিছিয়ে নেবেন, তাহলে কেকটা মানে উঠাতে আপনার অনেক বেশি সুবিধা হবে। আর ব্যাটারের ঘনত্বটা কিন্তু এরকম ছিল, এটা আসলে বুঝিয়ে দেওয়ার মতো কিছু না, আপনি দেখেই বুঝতে পারবেন। তবে এরপর একটু ট্যাপ করে দেবো যাতে ভিতরে যদি কোনো বাবলস থেকে থাকে সেটা যেন মানে ভালোভাবেই হয়ে যায়। এরপর চুলাটা অবশ্যই আগে থেকে পাতিলটা একটু গরম করে তারপর নিচে একটা স্ট্যান্ডার বসিয়ে ঢেকে দিব 30 মিনিটের জন্য। আর চুলার আঁচটা কিন্তু এরকম থাকবে, কখনোই বাড়ানো কমানো যাবে না, তাহলে কিন্তু উপর থেকে ঘেমে যাবে কেকটা আর কি। আর কেকের কালার যদি একটু বেশি চান তাহলে আরও কিছুক্ষণ রেখে দিতে পারেন, কিংবা ভিতরে একটা কাগজ বিছিয়ে দিতে পারেন, তাহলে একদম ওভেনের মতো কালার আসবে। তবে হালকা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি মোল্ড আউট করে নিতেছিলাম, কারণ আমার বাচ্চা কিন্তু অতিরিক্ত মানে উপর থেকে ড্রাই হলেও সেই কেকটা খেতে একদম পছন্দ করে না, তাই অল্প কালার চাচ্ছিলাম আর কি। তবে এই পর্যায়ে কিন্তু কারেন্টটা চলে গেছিলো, এই জন্য কেকের কালারটা অতটা বোঝা যাচ্ছিল না। তবে কেকের কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর আসছিলো। এরপর কেকটা কিন্তু গরম অবস্থা আমি কেটে নিচ্ছিলাম। আর ও একটু মানে কেকটা একটু বেশি পছন্দ করে, ক্রিমের কেকটা অনেক বেশি কম পছন্দ করে, এজন্য আর ক্রিম দিই না ওর জন্য। এরকম এই পাউন্ড কেকের মতো করে পিস করে দেব। তবে আমার পাউন্ড কেকের যে মোলটা এটা একটু অনেকটাই বড় ছিল, 8 পাউন্ড কেকের, মানে এজন্য আর কি আমি 8 পাউন্ড কেক মোল ছিল আর কি, এজন্য ওইভাবে কেটে নিচ্ছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। কালারটা কিন্তু কেকের মাশাআল্লাহ অনেক সুন্দর আসছিল, কারণ এই পর্যায়ে কারেন্টটাও চলে আসছিলো। অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।
আর ভিডিওটি শেয়ার করে দিবেন।